নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। ভারতীয় দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা গঙ্গাসাগর, এই নিয়ে আজ আমি উপস্থাপনা করব এই ভিডিওতে। গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তি অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। হুগলি নদী, গঙ্গা ও বঙ্গোপসাগর মিলনস্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী, গঙ্গা নদী, যা বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সফরে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলিকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মধ্যে প্রবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, যা কুম্ভ মেলার পরে সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। মেলাটি 1 সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়। তবে মকর সংক্রান্তি, যা পৌষ সংক্রান্তিতে দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের আকর্ষণ করে। গঙ্গাসাগর মেলা 2024 খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা প্রায় 1 কোটি ছিল এই গঙ্গাসাগর মেলাতে। মেলার দিনক্ষণ: গঙ্গাসাগর মেলা সাধারণত মকর সংক্রান্তি 14 বা 15 জানুয়ারি পুণ্য স্নান উপলক্ষে আয়োজিত হয়। মকর সংক্রান্তি সৌরপঞ্জি দ্বারা নির্ধারিত হয় এবং সূর্যের মকর রাশিতে প্রবেশের ঘটনাটি জ্যোতির্বিদ্যার ঘটনার সঙ্গে মিলে যায়। এটি এমন একটি দিনে পালন করা হয় যেটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 14 জানুয়ারি হিসাবে চিহ্নিত হয়, কিন্তু অধিবাসের ক্ষেত্রে 15 জানুয়ারি মকর সংক্রান্তির তারিখ ও সময় রাশিচক্রের মকর রাশির যেখানে সূর্য প্রবেশ করে পার্শ্বীয় সময়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মেলার অবস্থান: সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। স্থানটি ভারতীয় অঙ্গরাজ্যের পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কপিল মুনির আশ্রমে কেন্দ্র করে মেলায় আয়োজন করা হয়। গঙ্গাসাগর ও মেলা উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রীদের আগমন ঘটে। সাগরদ্বীপ পৌঁছানোর জন্য বেশি জনকে তীর্থযাত্রী প্রথমে কলিকাতায় উপস্থিত হতে হয়। তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি বছর কলিকাতায় ট্রানজিট ক্যাম্প স্থাপিত হয়। এই ক্যাম্প নিঃসন্দেহে সকলকে বা সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সাগর মেলা হয় তা কুম্ভ মেলার পরে। কুম্ভ মেলা প্রথম এবং দ্বিতীয় মেলা যদি হয়ে থাকে তা পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় অবস্থিত সাগর মেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।